আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। তো আমি প্রস্তাব করছি যে মাননীয় স্পিকার, মাতৃস্বাস্থ্য বেনিফিট প্যাকেজ, এটা একজন মায়ের জন্য 50,000 টাকার একটা প্যাকেজ, এটা চালু করার জন্য আমি এখানে স্বাস্থ্যমন্ত্রীও নেই, প্রতিমন্ত্রীও নেই, আমি বারবার খেয়াল করছিলাম, এবং আমি একজন বিরোধী দলের নারী সদস্য, আমার এই গুরুত্বপূর্ণ কথাটি এবং এই খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটা জায়গা নারীদের জন্য, এই কথাটি আমার সংসদ যারা আছেন তারা নেবেন কি না, আমি এটা নিয়ে, তারা নাই, আমি তারপরেও বলছি, এবং এটা কিন্তু দেশের জন্য, এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা, এটা যদি আমাদের মায়েদের জন্য এরকম বেনিফিট প্যাকেজ নেওয়া হয়, আমরা একটা সবল মানব সম্পদ তৈরি করতে পারবো। এর মধ্যে কি কি থাকবে মাননীয় স্পিকার? আমাদের মায়েরা মারা যায় মূলত হোম ডেলিভারি করার কারণে। 30 লাখ গর্ভবতীরা, প্রতি বছর আমাদের 30 লাখ গর্ভবতী মা হয়, এর মধ্যে 10 লাখ মা বাসায় ডেলিভারি করে, তারা হাসপাতালে আসতে চায় না। এই প্যাকেজের মধ্যে আমি হচ্ছে 8টি এনসি চেক আপ বা 4টি এনসি চেক আপ ন্যূনতম, এবং একটা পুষ্টির হচ্ছে প্যাকেজ, এবং প্রসব পরবর্তী সেবাটাও আমি নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই প্যাকেজের জন্য নতুন কোনো অর্থ বাস্তবায়নের দরকার নাই বা বরাদ্দের দরকার নাই। যেই বরাদ্দ প্রতি বছর ফেরত যায়, সেই বরাদ্দ দিয়ে আমরা বাংলাদেশের নারীদেরকে নিরাপদ প্রসব ব্যবস্থা করে দিতে পারি। এবার একটু ট্রেজারি বেঞ্চের দিকে একটু আপনার অনুমতি নিয়েই বলছি। মাননীয় স্পিকার, সরকার অনেক ভালো ভালো নারী বান্ধব প্রজেক্ট নিয়েছেন এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ওখানে 37 জন নারী আর এখানে আমরা 13 জন নারী, অথচ টিআর কাবিখার বরাদ্দে আমরা মাত্র 13 জন বঞ্চিত হলাম। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে এবং বিনয়ের সাথে অথবা জনগণকে আমি জানাতে চাই, যেই সরকার তার সামনে চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? মাননীয় স্পিকার, বলতে চাই না, তারপরে বলতে হয়। এর মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় মিরাকল ঘটে গেছে, এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর উপজেলায় যেই কাজ হয়েছে সেটা অন্যান্য। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট দিতে হবে। আমি আগেই বলেছি, আমরা সংরক্ষিত আসনের নারীরা, আমরা এখানকার সবচেয়ে স্নেহের, এবং আমাদের অধিকারও অনেক বেশি। প্রতিমন্ত্রীর আমি একটু বলে যাই। মাননীয় স্পিকার, 2 মিনিট এলাকা নিয়ে বলতে চাই। আপনার তো সময় শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সকলেই। আচ্ছা, লাস্ট 1 মিনিট। বলে যাই, ঠিক আছে। মাননীয় স্পিকার, আমার এলাকা হচ্ছে কাঠালিয়া, আমার আসন হচ্ছে জালকাঠি 1, কাঠালিয়া উপজেলা, এখানে ওখানকার নির্বাচিত এমপিও আছেন। তো আমাদের সবারই একটা দাবি, কাঠালিয়া উপজেলার যে হাসপাতালটি, এটি হচ্ছে কাঠালিয়া উপজেলা থেকে 10 মাইল দূরে, এবং মাত্র 2টি ইউনিয়নের লোক যারা আছে তারা ওই স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মেইন উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি আপনার মাধ্যমে এটা এই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমাদের রাজাপুর উপজেলায়ও কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো সরঞ্জামাদি নাই। আমি এটাকে এই ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমি 2 মিনিট চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আজকে সংসদে প্রথম বক্তব্য। আর আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।